আজকে জগৎজননী দেবী জগদ্ধাত্রী পূজার মহাষষ্ঠী। আমরা 35তম বর্ষে সমবেত হয়েছি এবং আজকে ছট পুজো আছে। আমি আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা, অভিনন্দন, নমস্কার জানাবো এবং গুরুজনদেরকে প্রণাম নিবেদন করব। আপনারা জানেন যে করোনা এবং কোভিড-19 জন্য অনেক স্বাস্থ্যবিধি মেনে সরকারি নির্দেশনামা যা পুলিশ প্রশাসনের মাধ্যমে পেয়েছেন, মহামান্য আদালতের নির্দেশনামা যা দুর্গোৎসবে ছিল, পরবর্তীকালে সেটা কালী পুজো এবং জগদ্ধাত্রী পুজোতেও সেই রায়কে তারা বর্ধিত করেছেন, এক্সটেনশন করেছেন। এটা মেনে আমাদের সবাইকে উৎসবে অংশগ্রহণ করতে হবে। আমি প্রথমেই আমার অতি প্রিয় কেএসএসএস তার সমস্ত সভ্যবৃন্দ, রাজু সহ পুরো টিমকে, খুব ভালো লাগলো মহিলা সদস্য সংখ্যা অনেক বেড়েছে। কারণ আমার তো আসা প্রায় 12-13 বছর হয়ে গেল, 11-12 বছর তো হয়ে গেল। স্বাভাবিকভাবে আমি এর অতীত এর বর্তমান দুটোই দেখেছি এবং ভবিষ্যতেও একইভাবে চড়াইবতী মন্ত্রে তারা এগোবে তা আশা করব। তা আমি আজকে এখানে যারা ভদ্রমণ্ডলীরা এসেছেন, এরাও বছরের পর বছর আমাদের এই স্পোর্টস অ্যাসোসিয়েশনের, আমাদের এই খঞ্চি কেএসএস এর সোশ্যাল এবং স্পোর্টসের বিভিন্ন প্রোগ্রামে তারা আসেন। সম্মানীয় বিধায়ক সুকুমার দে, সম্মানীয় জেলা পরিষদের কর্মাধ্যক্ষ আনন্দময় অধিকারী এবং সম্মানীয় সিরাজ খান, আমাদের দীননাথ বাবু আছেন, শিবানী দিদিমণি আছেন এবং শ্যামসুন্দর ভাই আছেন, এছাড়াও অন্যান্য অনেক অতিথিবৃন্দ, প্রেস মিডিয়ার বন্ধুরা, তমলুকের এসডিপিও, নন্দকুমারের ওসি সহ প্রশাসনের কর্মকর্তারা, এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক, স্থানীয় পঞ্চায়েত, সবাই আছেন। প্রত্যেককে আমি অভিনন্দন জানাবো, শুভেচ্ছা জ্ঞাপন করব। কারণ আমাদের সবার সঙ্গে দেখা হলো শারদ উৎসবের পরে, শুভ বিজয় এখনো আমরা বলতে পারি। সম্প্রতি দীপাবলি গেল, আলোর উৎসব। খুব অদ্ভুতভাবে ডাক্তারবাবুদের পরামর্শ মেনে এবারে দেখবেন শব্দবাজি, কেউ স্বতঃস্ফূর্তভাবে নিজেরাই শব্দবাজি ফাটানো। 10% আওয়াজ আমরা পেয়েছি, 90% দেখেছি আমরা। এই যে সচেতনতা, যে কোভিডের সবচেয়ে মারাত্মক দিক, এই যে ডান দিকে ছবিটা দেখছেন মধুসূদন মাইতি গত বছর আমাদের সঙ্গে অনুষ্ঠানে ছিল, আজকে নেই, কোভিডে মারা গেলেন, দুঃখজনক মৃত্যু। তাই শ্বাসকষ্ট একটা বড় মারাত্মক বিষয়, কোভিডের একটা খারাপ দিক। তাই শব্দবাজি থেকে পুলিশকে ডান্ডা চালাতে হয়নি, কেস করতে হয়নি, পলিউশন কন্ট্রোল বোর্ডকে তাড়া করতে হয়নি, মানুষ নিজেই সচেতন হয়ে এটা করেছে। এই সচেতনতা দরকার আছে, কারণ আমি নিজেও কোভিডে আক্রান্ত হয়ে আপনাদের আশীর্বাদে, প্রার্থনাতে সুস্থ হয়ে কাজ করতে পারছি। আমার অ্যান্টিবডিও তৈরি হয়ে গেছে। লাস্ট 15 দিন আগে রক্ত করেছিলাম 4.84। যদি প্লাজমা লাগে আমাকে বলবেন, এবি প্লাস, আমি রেডি আছি দেওয়ার জন্য। সব জায়গায় বলছি, কেউ নিচ্ছে না, ডাকছে না। একটা হুঁশযুক্ত মানুষের এটাই হচ্ছে কর্তব্য, আর যার হুঁশ নেই তার কর্তব্য জ্ঞান নেই। এই প্রতিষ্ঠান অনেক সামাজিক কাজ করে, আমিও মদত করি। এই যে পাশে দেখছেন অ্যাম্বুলেন্স দাঁড়িয়েছে, জোড়া অ্যাম্বুলেন্স পেয়েছে এরা আমার কাছ থেকে 10 বছর, দুটো। তারপরে খেলাধুলা, লাইব্রেরি, সব মিলিয়ে আমরা একসঙ্গে অনেক ভালো ভালো কাজ করি, এরা করে। যখন লকডাউন হয়, যখন বন্যা হয়, এই ছেলেদের ভলেন্টিয়ার হিসেবে আমরা পাই। বিশেষ কথা বাড়াবো না, এবং মহামান্য আদালতের নির্দেশ মেনে মণ্ডপের ভিতরে যারা ক্লাব সদস্য নই আমরা যাব না, আমরা বাইরে প্রদীপ জ্বালিয়ে আসবো। আমি প্রতি বছর মায়ের দর্শন করি, পুজো করি।
এবছর সে সুযোগ পাওয়া গেল না, আগামী বছর আরো বড় করে হবে, এটা 35, আগামী বছর 36, তার অপেক্ষায় আমরা থাকবো। পরম করুণাময় ঈশ্বর এই ধরাধামে আমাদের সবাইকে রাখবেন, আমরা আরো ভালো করে আগামী বছর আনন্দ করতে পারবো, বড় করে অনুষ্ঠান করতে পারবো। এখানে অনেক বড় বড় আর্টিস্ট আছে, ফাংশন হয়, উপচত্ব সেগুলো সবই নিয়ন্ত্রিত হয়েছে। আমি প্রথমে এসে পিছনের সিঁড়ি খুঁজছিলাম, 2-3টে সিঁড়ি, মঞ্চ বড়, দেখলাম যে এবারে সব কমে গেছে আয়োজন। ভালোই করেছে, নিয়ন্ত্রিত। একটা বছর একটু নিয়ন্ত্রিত ভাবে দেবীর আরাধনা আনন্দটা একটু নিয়ন্ত্রিত রাখলে ক্ষতি কিছু হবে না। গত বছর আনন্দ করেছে, আগামী বছর আরো 100 গুণ বেশি উৎসাহের সঙ্গে আয়োজনের সঙ্গে আমরা করব। তবে এরা ভালো কাজ কিছু রেখেছে, আমাকে বলছিল পুলিশ কর্মীরা লকডাউনের সময় কোভিডে প্রথম, এখন তো কোভিড লোক বুঝে গেছে একটা স্বাভাবিক ফ্লু জ্বর, কিন্তু প্রথম তো কোভিড হলে মানে এমন আতঙ্ক, সে পাড়াতে লোককে বাড়িতে কেউ থাকতে দিত না, এমন প্রথম দিকে কোভিড হয়েছে মানে উড়ে উড়ে এসে কোভিড অন্য লোকের শরীরে ঢুকে যাবে, এমন একটা প্রথম ধারণা ছিল। চিকিৎসারও এখনো যে চিকিৎসা ভ্যাকসিন বেরোয়নি, তবুও এখন অনেকভাবে চেষ্টা হচ্ছে, প্লাজমা থেরাপি, অনেক ওষুধপত্র দিয়ে প্রপারলি টাইমে চলে গেলে। আমাদের বড় হসপিটাল তো এক্সিলেন্ট পারফরমেন্স, আমাদের জেলায় তো 1%-এর নিচে মারা গেছে, আমরা দিন রাত খেটেছি। আমি কর্ণাটক থেকে 1000 আইসোলেশন বেড এনে দিয়েছি, এইচডি এর টাকা, ইন্ডাস্ট্রিগুলোর টাকা। প্রথমে এই যে N95 মাস্ক প্রথম পাওয়া যাচ্ছিল না, পিপিই পাওয়া যাচ্ছিল না, আমরা সব জোগাড় যন্ত্র করে, গভর্নমেন্টও দিয়েছে, আমরাও জোগাড় যন্ত্র করেছি, CSR করেছি, একসঙ্গে ফাইট করেছি। কোলাঘাটে একটা বাড়িতে একজন মাকে, তাকে মোটরসাইকেল করে বেঁধে নিয়ে এসছে, অ্যাম্বুলেন্স নাকি পাওয়া যায়নি। আমি জানার 3 দিনের মধ্যে কোলাঘাট পঞ্চায়েত সমিতিকে অ্যাম্বুলেন্স ব্যবস্থা করি। এই লড়াইটা আমরা লড়েছি, ভালো জায়গায় আমরা আছি, সম্মিলিত লড়াই। পুলিশ কর্মীদের তারা সংবর্ধিত করবেন যারা কোভিডে কাজ করেছেন, আশা মায়েদের করেছেন, বাড়ি বাড়ি গিয়ে টেস্ট করিয়ে খুঁজে খুঁজে এনে সংক্রমণ তো অনেক নিয়ন্ত্রণ করেছে আমার আশার মায়েরা, সামান্য বেতন পান। সেই আশার মায়েদের, বোনেদের, দিদিদের তারা মাতৃশক্তিকে তারা সম্বর্ধনা দেবে। আরো অনেক আইটেম আছে, করবেন, শীত বস্ত্র দেবেন, আরো অনেক সামাজিক কাজ আছে। স্বামীজির প্রেরণায় প্রত্যেক বছর করে, এবছরও তারা করবে। আমার সকাল থেকে এদিক আর ওদিক হচ্ছে, আমি তো আপনাদের ঘরের ছেলে, এগুলো বলতে কোনো আপত্তি নেই। আপনারা জানেন কত রাত্রে যাই আর কত রাত্রে আসি, বাজারের লোকরা আমাকে দেখে। আমি সকালবেলায় গিয়ে হুগলির বলাগড়ে গেছিলাম, একবারে নদিয়া জেলার বর্ডার, সেখানে প্রোগ্রাম করে ভগবানপুরে পৌঁছেছি, ভগবানপুরের কাজলাগড়ের মির্জাপুরে। এটা করে আমি রাজুকে বলছিলাম, সুকুমার থেকে বলছিলাম, আনন্দবাবুদের বলছি আপনারা থাকুন, এইসব কাজ করবেন। আমি প্রদীপটা জ্বালিয়ে আমার একজন আশা বোনের হাতে, দিদির হাতে, হ্যাঁ, আমি তার হাতে তার সম্মান জানিয়ে মেদিনীপুর শহরে যাব, 3টে জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন করব। তাই আপনাদের সকলকে আমার প্রীতিপূর্ণ সম্ভাষণ জানিয়ে, আপনাদের শুভেন্দু গতকালও যা ছিল আজকেও তাই আছে, ভবিষ্যতেও আপনাদের সেবক হিসেবে আমি কাজ করব। আপনারা সবাই ভালো থাকবেন। আপনাদের এই মাটিকে প্রণাম জানিয়ে, গুণধর বাবুর স্মৃতি বিজড়িত স্বাধীনতা সংগ্রামের পীঠস্থান এই খঞ্চি সহ সমগ্র নন্দকুমারকে প্রণাম জানিয়ে, আমরা সম্প্রতি স্বাধীনতা সংগ্রামী রণজিৎ বয়ালকে হারিয়েছি। তার বাড়িতে আদ্যশ্রাদ্ধ ইত্যাদি হয়ে যাবে 28 তারিখ, তারপরে আমরা বড় করে স্মরণ সভা করব। কারণ সতীশবাবু, সুশীলবাবু, অজয়বাবুর সঙ্গে কাজ করেছেন, হাতে গোনা রঞ্জিত বাবু ছিলেন, চিত্তবাবু আছেন, রাধাকান্ত বাবু তো মারা গেছেন কিছুদিন আগে, আর সাধন বাবু কাজ করেছেন। সাধন বাবু প্রামাণিক খুবই অসুস্থ, আমি এসব খোঁজ খবর রাখি, কারণ সুশীলবাবুর শেষ 2 বছর সেবা করার সুযোগ আমাকে সুশীল দাদা দিয়ে গিয়েছিলেন। বিরাজবাবুর শেষ 2-3 বছর আমাকে তিনি দিয়ে গেছেন, আমি এসব সেবা করার সুযোগ পেয়েছি, আমি সৌভাগ্যবান। আপনারা সবাই ভালো থাকবেন। আপনাদের সবাইকে শ্রদ্ধা নিবেদন করে, শুভেচ্ছা, নমস্কার, সালাম ইত্যাদি জানিয়ে আমি আমার কথাই ইতি টানছি। নমস্কার।
আগে এটা তো খুব পুরাতন ক্লাব, 35 বছর ধরে করছে এবং আমার তো প্রায় 12-13 বছর আসা হয়ে গেছে। তা এবারে এরা সরকারের যে নির্দেশাবলী আছে, পুলিশ প্রশাসনের এবং আদালতের যে নির্দেশ আছে সেটা মেনে করছে। এখানে বড় ফাংশন হয়, সেগুলো সব বন্ধ রেখেছে, কিন্তু যে মাঙ্গলিক কাজগুলো আছে সেগুলো শাস্ত্রমতে হবে। এবং এখানে বিয়ের প্যান্ডেল কি সুন্দর দেখছেন, ত্রিশূল দিয়ে কি সুন্দরভাবে প্যান্ডেল করেছেন। এবং এখানে দর্শনার্থীরা নিয়ম মেনে দূর থেকে সবাই করবে। স্যানিটাইজারের ব্যবস্থা আছে, প্রয়োজনীয় মাস্কও যাদের নেই তাদেরও দেওয়ার ব্যবস্থা করেছে। আমাদের এই এলাকাগুলোতে জগদ্ধাত্রী পুজো আগে অনেক কম ছিল, এখন অনেক বেশি সংখ্যায় জগদ্ধাত্রী পুজো হচ্ছে এবং আমি নিজেও অনেকগুলো জায়গায় জগদ্ধাত্রী পুজোয় অংশগ্রহণ করছি। 2 মেদিনীপুর, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, এইসব জায়গায়। আর কি মেদিনীপুর পর্যন্ত যাচ্ছেন আজকে অনেকগুলো। হ্যাঁ, মেদিনীপুর তো প্রতিবারে যাই আমি। আজকে উৎসবে অংশগ্রহণ করতে হবে। ছট পুজো তো আজকে দ্বিতীয় দিন, মানে আগামীকাল সকালে ভোরে শেষ হবে মনে হচ্ছে নিয়ম। ছটের আয়োজনও হচ্ছে নিয়ম মেনে এবং এনজিটির অর্ডার যেগুলো সেটাও সবাই মেনে করছে, নদীর পাড়ে না করে অন্য জায়গায় অনুষ্ঠান হচ্ছে। প্রায়ত স্বাধীনতা সংগ্রামী ডেটটা কি হয়েছে? পরে জানি।